আশা করি সকলে সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে ফজরের নামাজ পড়ে আমরা যখন ব্যায়ামে বেড়াই আমরা অনেক সুস্থ আছি। আজকে আমার পাশে আমার ২ টা আঙ্কেল আছে। এনাদের সাথে আমি ব্যায়ামের সেশনে এড হয়েছি। এনাদের পরিচয় এবং তারা আমি তাদের সাথে কথা বললাম। তারা অনেক সুস্থ আছে। কিভাবে তারা এই সুস্থ জীবনযাপন করতেছে এত বছর বয়সেও, এটা আমি আপনাদেরকে একটু জানাবো। আঙ্কেল প্লিজ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আমি সুস্থ থাকার হলো আমরা ফজরের নামাজ পড়ে বের হই, হাঁটতে আসি। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি সুন্দর মনোরম পরিবেশ। আমরা এখানে হাঁটি, দৌড়াই প্রতিদিন ১০ কিলো, ১২, ১৩, ১৪, ১৫ পর্যন্ত আমরা দৌড়াই, হাঁটি এবং সুস্থ আছি ইনশাল্লাহ। ব্যায়ামের কোনো বিকল্প নেই। সুস্থ থাকলে ব্যায়াম করতে হবে। সবার কাছে দোয়া আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা আঙ্কেল, আপনার বয়স কত? আমার বয়স ৬৫। আচ্ছা, আপনার বাড়তি কোনো ওষুধ বা কিছু খেতে হয়? না, না, আলহামদুলিল্লাহ আমার কোনো ওষুধ খেতে হয় না। আমি কোনো ওষুধ সেবন করি না। কোনো ওষুধ না। সম্পূর্ণ এমনি সুস্থ আছি। ধন্যবাদ আঙ্কেলকে। আমরা আরেকটা আঙ্কেলের সাথে পরিচয় হই। এনার বয়স আমি যতটুকু জানছি এনার বয়স হচ্ছে ৭৪ বছর। আঙ্কেল তার কিভাবে ৭৪ বছরেও তার বডি ফিটনেসটা ঠিক রেখেছে এবং ওষুধ ছাড়া চলতেছে, এটা একটু আপনাদেরকে বলতে চাচ্ছি। শুনুন। আসসালামু আলাইকুম। আমি হলো সহকারী সেরেমনি অফিসার ছিলাম। আমি অবসরপ্রাপ্ত। আমার বয়স 74। আমি নিয়মিত ব্যায়াম করি এবং ডেইলি ৫ থেকে ৬, ৭, ৮, ৯ কিলো দৌড়াই। আমার কোনো শারীরিক দুর্বলতা নাই। আমি কোনো ওষুধপত্র খাই নাই। আল্লাহ আমাকে সুস্থ রাখছে। সবাই যে বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন এবং সুস্থ থাকুন। আমি এই কামনাই করি সবার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আঙ্কেলকেও ধন্যবাদ। দেখেন আসলে আমরা কোথায় আছি? ৭৪ বছর। একটু মনে রাখেন। আবারও বলতেছি ৭৪ বছর। ওনার বয়স ৭৪ বছর। এখনো কিন্তু কোনো মেডিসিন নিতে হয় না। হ্যাঁ, আমি আপনাকে বলছি। হয়তোবা আপনার বয়স ৩০ বছর, ৩৫ বছর। দেখেন দিনে ১০টা ওষুধ খাইতে হয়। আপনার বয়স ৫৫ বছর। ১ বস্তা ওষুধের টোপলালি আপনাকে গুলতে হয়। এটাই সত্য, এটাই বাস্তব। যদি আপনি ব্যায়াম করেন, নামাজ পড়েন ৫ ওয়াক্ত, অবশ্যই সুস্থ থাকবেন। আল্লাহর নিয়ামত আপনার উপর আসবে, শারীরিক সুস্থতা আসবে, এটা সত্য। অতএব আমি এই যে ভিডিওগুলো করতেছি এবং আপনাদের কাছে দিচ্ছি, এটা হচ্ছে মেসেজ। আমি আপনাকে মেসেজ দিচ্ছি, আপনারা সময় থাকতে ফিরে আসুন। কারণ দেখেন আপনি যে রাস্তায় আছেন বা যে কর্মটা করতেছেন, ঠিক আছে? এই কর্মটা কিন্তু কোনো কায়িক পরিশ্রম নাই। ঠিক আছে? এই কর্মতে কিন্তু কোনো কায়িক পরিশ্রম নাই। আমাদের যে দৈনন্দিন দিনের কাজটা, কেউ অফিসিয়াল জব করি, হ্যাঁ আমরা অনেকেই বলি, স্যার বা ভাই আমি সকালে ৮টায় অফিসে যাই, সেই রাত ৯টা পর্যন্ত কাজ করে আসি। ভাই আপনি কি রাত ৯টা পর্যন্ত, ৮টা থেকে 9টা পর্যন্ত কি করেন? আপনি কোনো কায়িক পরিশ্রম করেন? করেন না। কায়িক পরিশ্রম দরকার আছে। আজ থেকে আমি একটু ৭০ বছর পিছনে যাই বা ৫০ বছর পিছনে যাই। তখন কিন্তু প্রতিটা মানুষ কিন্তু কি করত? কায়িক ব্যায়াম করত। ঠিক আছে? এইজন্য আবারও বলছি, সবাই বলি, আমরা একই স্লোগান দিই। আমার মেসেজ এখানে কিছুই না। আমার মেসেজ হচ্ছে আমরা সবাই সুস্থ থাকতে চাই। এইজন্য সবার উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, ব্যায়াম করুন, সুস্থ থাকুন। ব্যায়াম করুন, সুস্থ থাকুন। ব্যায়াম করুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।